তপ্ত রোদে তাঁবুতে আশ্রয় নেয়া হাজারো বাস্তুচ্যুত মানুষ, চারিদিকে শুধু অপেক্ষা কখন আসবে পানির ট্রাক। গাজা সিটিতে এখন বিশুদ্ধ পানি এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। পানি সংগ্রহের জন্য নারী শিশু সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। কেউ হাতে বোতল, কেউ ছোট পাত্র। এই সামান্য পানি এখন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। শহরে পানির ঘাটতি ৯০%-এরও বেশি। গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ মিলিয়নের বেশি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বর্তমানে শহরের ৮৫%-এর বেশি এলাকা নিয়মিত পানির সংযোগ থেকে বঞ্চিত। ইসরায়েলি সামরিক অভিযানে প্রধান পানি সরবরাহ লাইন ও স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মিউনিসিপাল কর্মীরা অনেক এলাকায় মেরামত কাজ করতেও পারছেন না। ফলে পুরো শহর এখন নির্ভর করছে অপর্যাপ্ত ও অনিয়মিত পানি সরবরাহকারী ট্রাকের ওপর। বাস্তুচ্যুত মোহাম্মদ আল হেসি বলেন, পানির অভাবে তারা চরম দুর্ভোগে আছেন। পানির অভাবে আর কতদিন থাকবো? ৫ দিনে মাত্র ১ বা ২ কাপ পানি পেয়েছি আমরা। ১ বা ২টি ট্রাক কখনোই এই বিশাল এলাকার জন্য যথেষ্ট নয়। কখনো ট্রাক থেকে গড়িয়ে পড়া পানি শিশুদের একমাত্র অবলম্বন। সে পানিতে কেউ হাত ধোয়, কেউ তৃষ্ণা মেটায়। শিশুরা বোতল হাতে হেঁটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদ পানির খোঁজে। রেডক্রস জানায়, মানুষের ঘরে সরাসরি পানি পৌঁছানো জরুরি। পানি ব্যবস্থার ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের জন্য প্রয়োজনীয় উপকরণ গাজায় ঢুকতে দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গাজায় পানির প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্ব দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, এই সংকট দীর্ঘস্থায়ী হলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পড়বে মারাত্মক প্রভাব। সৃষ্টি ঘটক, ৭১।